Good morning everyone. My name is Subhajit Ghosh and welcome to my new vlog. So আজ হচ্ছে 21 ফেব্রুয়ারি আর এখন টাইম হচ্ছে 7:32। সো এখন ঘুম থেকে উঠলাম। তো আমি দেখুন জিন্সের প্যান্ট আর হুডি পরেই ঘুমিয়ে গেছিলাম। হুডি পরিনি, জিন্সের প্যান্ট পরেছিলাম। তো আজ থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেকদিন ব্লগ বানাইনি, মিনিমাম 10 মাস হয়ে গেছে মনে। 2024 ফার্স্ট মনে আমি একবার ব্লগ বানিয়েছিলাম। ব্লগ অনেকগুলোই বানিয়েছিলাম কিন্তু ব্লগগুলো এডিট করা হয়নি। সো এডিট করিনি, তো এই ব্লগটা একটু ছোটোর মধ্যে ব্লগ বানাবো আর এডিট করে আপলোড করবো, কেন চ্যানেলটা আস্তে আস্তে ডেড হয়ে যাবে। সো ব্লগ তো বানাতে হবে এবার থেকে। আর কলেজ আজকে তো যাইনি কলেজ, কেন আজ হচ্ছে আই থিঙ্ক শুক্রবার, শনি রবি দুদিন ছুটি থাকে। আর সোমবার থেকে কলেজ আবার সোমবার থেকে কলেজ যাব। আর এই আমার রুম, আপনারা রুমে দেখতে পারবেন যে সব কিছু আমি চেঞ্জ করে দিয়েছি। এইখানে আলমারিটা এইখানে করে দিয়েছি, বেডটা এইখানে এমনিভাবে করে দিয়েছি, আর টেবিলটা এমনি করে দিয়েছি। এগুলো ছিল না, এইখানে ছিল টেবিল, এইখানে ছিল বেডটা এমনি এমনি, আর এইদিকে মনে হয়েছিল আলমারিটা। সব কিছু চেঞ্জ হয়ে গেছে। সো পুরো খারাপ হয়ে আছে, কারণ এখনই তো ঘুম থেকে উঠলাম, 7:30 বাজছে। ওই 7:10-20 মনে ঘুম থেকে উঠলাম। কালকে যেমন এই এক্সটেনশন বোর্ডটা কালকে বানিয়ে পরে আনলাম, কেন আমার কাছে এক্সটেনশন বোর্ড ছিল একটা গোল মতন, ওটা খারাপ হয়ে গেছিলো। তো এইগুলো সবচেয়ে ভালো এক্সটেনশন বোর্ড, দোকান থেকে বানিয়ে পরে আনলাম। তো এইটা তারটা বহুত বড় তার আছে, আমাদের এই রুম থেকে মনে হয় আমাদের একদম বাইরে বাড়ি পর্যন্ত চলে যাবে, এত বড় তারটা আছে। সো এটা 300 টাকা নিল, ঠিক আছে ভালো, কিন্তু তার কোয়ালিটিও ভালো, আর এই যে বোর্ডটা আছে বোর্ডটার কোয়ালিটিও ভালো, সবচেয়ে বেস্ট আছে, ভালো জিনিস। ঠিক আছে, একবার ইনভেস্টমেন্ট করা ভালো আছে। এই বুদ্ধদেব কাছে নিচে এখন চলে এলাম সকাল সকাল মা কালীর মন্দির। ওই একদম দূরে যে আপনারা বড় গাছটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে মা কালীর মন্দির। তো এবার ওইখানে গিয়ে এবার একটু বসবো, তারপর দেখবো কি হয়। গাড়ি চালাতে পারবি না। কত বছর পুরনো এই বট গাছটা হতে পারে বলবেন তো? আমি তো বলছি এই বট গাছটা মিনিমাম 100-150 বছর পুরনো হবেই, বহুত পুরনো বট গাছ। লাগছে দেখুন, বাপরে বাপরে বাপ। কিন্তু ভিউটা ভালো লাগছে, উপরে সূর্য, এখানে গাছ, পুরো একদম সাদা কুয়াশা আছে চারিপাশে।
এখন দেখুন এই যে ক্ষেতের রাস্তাটা আছে, এইটা হয়ে যাব, খালি পায়ে যেতে হবে। কারণ আমি মন্দিরের বাইরে ছুটিটা খুলে এসেছি, তো এইদিকে এমনি করে যাচ্ছে পুরো ক্ষেত, কিন্তু মাটিটা ভেজে আছে কেন, এই সকাল সকাল শিশির পড়েছে তো তাই। আরে ভাই দেখে দেখে যেতে হবে, যদি কাটা ফাটা থাকলো তো গেল। ওইখানে একটা বসার জায়গা আছে, ওই জায়গাটাতে, ওইখানটাতে চলো যায়। কাটা আছে, এই কাটাগুলো পায়ে বেশি লাগে, দেখতে পাচ্ছেন? এই কাটাগুলো, এইগুলো বেশি লাগে পায়ে। আবার দেখো কাটাতে কাটা, এই কাটাগুলো আছে, কিন্তু এই কাটাগুলো এখন অত পায়ে লাগবে না, কেন ভেজা আছে কাটাগুলো যদি শুকা থাকতো তাহলে লাগতো, তাও ভয় লাগে, বেকার বেকার যদি লেগে ফেঁকে যায় তো। জায়গাটা ভাঙা, এই দেখো এই যে জায়গাটা, দাঁড়ান ওখানে মোবাইলটা রাখি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা আগে আরো বড় ছিল, বসার জায়গা ছিল, বিশাল বড় বসার জায়গা ছিল, এত বড় বড় ইয়েগুলো ছিল। এইখান থেকে মনে এক ক্ষেত থেকে আরেক ক্ষেত জল যেত, বুঝলেন তো। আগে এখানে ভালো ছিল, আর এত সুন্দর এখন সূর্যের আলোটা আসছে, কি বলবো, হালকা গরম মানে মুখে মারছে। এই রোদটা না বেশি না কম, একদম মিডিয়াম রোদ আছে। একটা জিনিস দেখো, হাফ ট্রাক্টর, দেখলেন? হাফ ট্রাক্টর। আমি দেখুন কোন জায়গায় বসে আছি, পুরো একদম ক্ষেত, একদম ক্ষেতের মাঝে মাঝে, একদম মাঝ ক্ষেতে বসে আছি। এতদিন পর যে ব্লগটা বানাচ্ছি, ব্লগ বানাবো মানে আমি বুঝতে পারছি না যে কি বলবো। একবার মনে হচ্ছে কিছুই বলবো না, চুপচাপ ব্লগ বানাবো, পরে ভয়েস ওভার করবো, আরবার মনে হচ্ছে কিছু বলি। সো আস্তে আস্তে এমনি ব্লগ বানাতে বানাতে বলবো। আর এই যে 9 মাস 10 মাসের মধ্যে আমার মধ্যে অনেক চেঞ্জেস এসেছে, ওই চেঞ্জেসটা যদি আপনারা বুঝতে পারেন তো বলবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর প্লিজ একটা জিনিস বলবো, যে ব্লগটা পুরোটা দেখবেন। আপনার লাইক করুন চাই না করুন কিছু চাই না, সাবস্ক্রাইব করুন চাই না করুন কিছু চাই না, কিন্তু ব্লগটা দেখুন। তো একটা জিনিসই আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সব হবে। সো এই জায়গাটার ভিউটা আমি একটু এনজয় করি, তারপর বাড়ির দিকে যাব। আর এখন বাড়ি গিয়ে অনেক কাজ আছে, বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে পরে এক্সারসাইজ চালু করতে হবে, কেন অনেক মোটা হয়ে গেছি, এক্সারসাইজটা মেন ইম্পর্টেন্ট। আর খাবার একটু কম খেতে হবে, আর পড়তে হবে, আর আরও অনেক কাজ আছে, ওই কাজগুলো করতে হবে। সো টাইম কটা বাজছে একবার দেখেন, টাইম হচ্ছে 8টা বেজে গেছে, 8টা বাজতে আরও 5 মিনিট বাকি। আর বুঝতে পারছি না, এবার রোদটা মুখে লাগছে। চলুন এবার বাড়ি যাওয়া যাক, নাহলে বহুত রোদ মুখে লাগছে রোদটা। চলুন বাড়ি যাই। যে রাস্তায় এলাম ওই রাস্তাতে যাবো না, ওই রাস্তাতে যা কাটা, আমার ভয় লাগছে। তাহলে এক কাজ করতে পারি, নিচে নিচে যেতে পারি। আমি এলাম এই উপরটা হয়ে এলাম, এবার যাবো এই নিচটা হয়ে, এই নিচটা হয়ে যাওয়াটাই বেটার। এবার কাটা ফাটা নেই, কিচ্ছু নেই, কে যাবে উপর হয়ে ফালতু ফালতু। আরে মনে হলো যে কাটা লাগলো।
এখান এই জায়গাটা থেকে আর কাটা নেই, এই জায়গাটা থেকে ইজিলি একদম যেত। গ্রামে থাকা এই জিনিসটা একটা ভালো কি, এমনি অনেক ক্ষেত্রে দেখতে পাই। জয় মা। চলো এবার যাওয়া যাক, বাড়ি যাই। 8টা বাজছে, এখন 1 ঘন্টা তো মিনিমাম এক্সারসাইজ করতে হবে 9টা পর্যন্ত, তারপর পড়তে হবে, তারপর বাকি সব কাজ করতে হবে। চলুন যাওয়া যাক। अच्छा, ग्राम पंचायत। ফাঁকা ফাঁকা জায়গা আছে। সো এখন বাড়ি চলে এলাম। আর আপনার মানে তুলসী মন্দিরটি দেখেন, এটা নতুন হয়েছে। আর এখানে এটা আছে। এতক্ষণ আমি এটাতে ব্লগটা বানাচ্ছিলাম, এইটাতে রেখে পরে গরিলা পড়ে। হর হর মহাদেব। দেখুন দেখুন আমার ওয়েট এখন হয়ে আছে 72.05, এমনি কিছু আমার ওয়েট আছে। তো আমার ওয়েটটাকে এবার কমাতে হবে। এবার ওয়েটটা কমানোর জন্য এক্সারসাইজ করতে হবে। সো আমি এখন এক্সারসাইজ করতে স্টার্ট করছি। সো এখন কোনো ব্লগ बानाबो ना, एक्सरसाइज করে নি তারপর ब्लॉग बनाबो। तो दोस्तों जितना भी स्ट्रेचिंग का एक्सरसाइज था सब तो वो हो गया, आधा घंटा किया। अभी सॉरी हिंदी का बोल रहा हूँ, बंगाली में बोल। हाँ ঠিক আছে। তো আধ ঘন্টা এক্সারসাইজ করলাম, এখন হচ্ছে 9টা 2 বাজছে। এবার আমি ফ্রেশ হব, ব্রাশ করে নিই, চান করে নিই, কিচ্ছু করে নিই। তো আধ ঘন্টা এখন শুধু আমি স্ট্রেচিং করলাম। এবার ফ্রেশ হব, কিছু খাবো, তারপর পড়তে বসবো, তারপর আবার স্ট্রেংথ ট্রেনিং হবে। সো এখন চুলে তেল আর অ্যালোভেরা জেল লাগালাম, কেন বড় বড় চুল হয়েছে তো এগুলোকে ভালো করে রাখতে হবে। সো লাগিয়ে নিলাম। এবার এটাকে একটু রেস্ট করে পরে 15 মিনিট পর স্নান করতে যাব। তো এখন বাজছে 11:15, আমার স্নান হয়ে গেছে। স্নান করে প্রণাম পুজো যা করা করে নিয়েছি, ক্রিম ফ্রিম লাগিয়ে নিয়েছি। আর আমি এতক্ষণ দেরি লাগলো কেন, আমি এক্সারসাইজ আরও করলাম, প্লাস আরও যত ব্যায়াম ট্যায়াম ছিল, যত কিছু ছিল, যা কাজ ছিল সব করে নিয়েছি, কিন্তু পড়াটা এখনও হয়নি, পড়তে হবে। আর বাকি এবার আমি খাবো, খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। এইখানে মাকে বললাম যে 2 প্যাকেট ইপি আছে, ইপি নুডলস আছে, ওটা খেতাম না, পোহা খেতাম, কিন্তু ঠিক আছে, দোকান বন্ধ হয়ে গেছিলো তাই চিড়া আনতে যাওয়া হয়নি। তো মা বলছিল যে পরোটা করে দেবো বা রুটি করে দেবো, আমি বললাম না দরকার নেই, এখন এটা আছে, এটা খাবো, তারপর ডাইরেক্ট খাবো সেই রাতেবেলাতে বাস। আর বাকি এখনও আমি রুমটা গুছাইনি, এটা থাকুক এমনি, আর করতে ভালো লাগছে না। এখান থেকে কী করা যায়। আর বাইরে দেখো নুডলসটা, এই ইপিটা মা বানিয়ে দিয়েছে, এখনই মা বানালো গরম গরম। আর এ দেখো আমাদের মিঠুও খায় ইপি। মিঠু ইপি খাচ্ছিস? ও সব কিছু খায়, ও শুধু কি সব নিরামিষ খাবার খায়, ও সব নিরামিষ। গোপুসোনার পুজো হয়েছে সকাল সকাল। রাধে রাধে গোপুসোনা, রাধে রাধে। প্রদীপ জ্বলছে।
আমাদের যে এই ঠাকুরঘরটা আছে, ঠাকুরঘরটা এই যে ফাঁকা ফাঁকা লাগছে, এইখানটাতে একটা প্লাইয়ের কিছু জিনিস লাগবে, কেন অনেক ভালোভাবে রাখতে হবে। আর মা সরস্বতী, কিছুদিন আগেই পুজো হলো, তখন আমি ব্লগ বানাতাম না মানে স্টপ করে দিয়েছিলাম। নাহলে আমরা কলেজের কিছু ফ্রেন্ডস মিলে কিছুদিন আগে পারেশনাথ হিল গেছিলাম, তো তখন যদি ব্লগ বানাতাম ওটাও ভালো হতো, কিন্তু ঠিক আছে, হয়নি। তো চলো এবার খাবারটা খেয়ে নিই। আর এমনি তো আর ব্লগটা কিছু নেই, আর কি বানাবো, এখন তো শুধু খাবার খাবো, খাবার খেয়ে পরে একটু ধরো খাবারটা একটু দেখি কেমন টেস্ট আছে। আহ দারুণ দারুণ। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আর কেন, এটা ব্লগ নাম্বার 68 আর 69 এমনি সামথিং হবে। সো ব্লগটা এখানে এন্ড করছি। আর এরপর থেকে যে আরও হবে ওটা নেক্সট ব্লগ হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ। If you liked this vlog, then subscribe my channel Surajit Ghosh Vlogs. Thanks for watching. Bye bye.